কুয়েতে জমে উঠেছে ইফতারে বাজার। স্থানীয়দের পাশাপাশি বাহারি পদের পসরা সাজিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোতে অবশ্য দেশি খাবারের আধিক্য বেশি। দেশীয় খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে বাংলাদেশি রেস্তোরাঁয় ভিড় করেন প্রবাসীরা। কুয়েত থেকে মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ইফতারের সময় কুয়েতের বাংলাদেশি মালিকানাধীন সব হোটেল রেস্তোরাঁতেই থাকে প্রবাসীদের এমন ভিড়। পরিবার ছাড়া বিদেশ বিভুঁইয়ে কাটানো প্রবাসীদের বেশিরভাগই ইফতার সারেন হোটেল রেস্তোরাঁয়। মূলত বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোতে বিদেশি খাবার ছাড়াও বিক্রি হয় দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পদ। বিক্রি হয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও হালিমের মতো খাবার। পাওয়া যায় রসগোল্লা, জিলাপি সহ বাহারি স্বাদের মিষ্টিও। মুখরোচক বাঙালি খাবার খেতেই এসব ব্যবসার প্রতিষ্ঠানে ভিড় জমান প্রবাসীরা। বাঙালিদের খাবার তৈরি হয়, ইফতারের আইটেম পেঁয়াজু, মরিচি, বেগুনি, আলু চপ, তারপরে আপনার জিলাপি বানানো হচ্ছে। মোটা চাউল, চিকন চাউল, বিরিয়ানি, পাশাপাশি মুরগি বানানো হয়। রমজান মাসে দিনের বেলা বন্ধ থাকে হোটেল রেস্তোরাঁ। ব্যবসায়ীরা বলছেন সন্ধ্যায় ব্যাপক বেচাকেনায় পুষিয়ে যায় সেই ক্ষতি। ইফতারের দূর দূরান্ত থেকে সবাই আসে, মাসি, বাংলাদেশি, ইন্ডিয়ানি সবাই সুস্বাদু ইফতারি খায়। আমাদের প্রবাসী ভাইদের জন্য ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবার জন্য কিভাবে মানসম্মত জিনিস তৈরি করতে পারি এবং তৈরি করার চেষ্টা করি। রমজানের মাঝামাঝি থেকে ক্রেতাদের সমাগম আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।